মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকে কাশ্মীরে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে। আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে। প্রতিটি মুসলমানের উপর আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। প্রতিটি মুসলমানের উপর আমাদের হক রয়েছে। আজকে আমাদের অসংখ্য অগণিত বোনেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে। আমাদের প্রতিটি মুসলমান হিসাবে, একজন মুসলমান ভাই হিসাবে আমাদেরও তাদের উপর দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমাদেরও তাদের উপর হক রয়েছে। আমাদেরকে জানতে হবে আমাদের হক কি। প্রতিটি মুসলমান যখন নির্যাতিত হয়, কোন মুসলিম বোন যখন নির্যাতিত হয়, সেই বোনের পাশে দাঁড়ানো, সেই মানুষের পাশে দাঁড়ানো আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের পক্ষ থেকে যে হক দেওয়া হয়েছে, সেই হক যদি আমরা পরিপূর্ণভাবে পালন না করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বিভিন্ন প্রান্তে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আজকে বিভিন্ন প্রান্তে আমাদের বোনেরা নির্যাতিত হচ্ছে, আমাদের ভাইরা নির্যাতিত হচ্ছে। কিন্তু আমরা সেই দিকে নিজের মনোযোগ না দিয়ে আমরা দুনিয়ার খেল তামাশার দিকে নিজের মনোযোগকে আকর্ষণ করছি। আমরা দুনিয়ার বিভিন্ন কাজের দিকে, ফাহিশা কাজের দিকে আমরা মনোযোগ আকর্ষণ করছি। কিন্তু আমরা আজকে আমাদের দায়িত্ব কি ছিল, আমাদের কর্তব্য কি ছিল, সেই কর্তব্য আমরা ভুলে গেছি। সেই জন্য আমাদের উপর মুসিবত নেমে এসেছে। আমরা আজকে যদি আমাদের প্রতিবেশী যে সমস্ত ভাইরা দায়িত্ব এবং কর্তব্যের অবহেলা করছে এবং তাদের উপর নির্যাতন, নিপীড়ন নেমে এসেছে, আমরা যদি আজকে আমরা তাদের পাশে না দাঁড়াই, ভবিষ্যতে এমনও দিন আসবে যেই দিন আমাদের উপর নির্যাতন, নিপীড়ন আসবে, কিন্তু আমরা কাউকে পাশে পাবো না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মানুষের প্রতি যেমন মানুষের হক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের উপর কিছু হক রয়েছে। আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি, বুখারী শরীফের 121 নম্বর হাদিস। হাদিসের মধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হাদিসের মধ্যে বলছেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার রবের হক রয়েছে। ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার শরীরের হক রয়েছে। ওয়া লিআহলিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে। ফাতি কুল্লাযী হাক্কান হাক্কাহু, তুমি প্রত্যেকের হক দিয়ে দাও, প্রত্যেকের অধিকারকে দিয়ে দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কি হক আমাদের উপর রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের হক আমাদের উপর রয়েছে, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করা, সেটা হচ্ছে আমাদের উপর আল্লাহ তাআলার হক। এই হক আমরা আল্লাহ তাআলার হক আমাদের পক্ষ থেকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। ইবাদত করতে হবে ইখলাসের সাথে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, তার আদেশ মানতে হবে। মুহতারাম হাজিরিন, কারোর সাথে যদি আমরা ভালোবাসা রাখি, সেটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কারোর সাথে যদি আমরা শত্রুতা পোষণ করি, সেটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কোন মানুষ যদি আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেয়, ইসলামকে নিয়ে কটূক্তি করে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করানো আল্লাহ তাআলার হক আমাদের উপর। আজকে দেখেন, একজন ব্যক্তি সমাজের মধ্যে, বাংলাদেশের মধ্যে, তার নাম, তার পিতামাতা খুশি হয়ে তার নাম রেখেছিল সাজ্জাদুর রহমান, কিন্তু সে এই নাম পছন্দ না করে সে ইসলাম ধর্মকে ত্যাগ করে সে নিজের নাম রেখেছে রাখাল রাহা। সে নিজের নাম কি রেখেছে? রাখাল রাহা। এই রাখাল রাহা ইসলামকে ত্যাগ করে, সে ইসলামকে ত্যাগ করেছে, সে নাস্তিক হয়েছে, এতে কোনো আমাদের আপত্তি নাই। কিন্তু আজকে সে দেখা যাচ্ছে সে ইসলামের নামে কটূক্তি করছে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করছে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে। সুস্পষ্টভাবে আমরা জানিয়ে দিতে চাই, কোন মানুষ যদি নিজে নাস্তিক হয় আমাদের কিছু যায় আসে না, কিন্তু সে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করে, আমাদের মুসলমান হিসাবে আমাদের জীবন জিন্দা থাকতে, আমাদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকতে তার বিরুদ্ধে প্রতিবাদ করা, তার বিরুদ্ধে গর্জে ওঠা, তার বিচারের জন্য আন্দোলন করা আমাদের প্রতিটি মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। কথা বলেন ঠিক কিনা?
মোহতারাম হাজিরিন, আমরা আজকে সম্মেলন থেকে সুস্পষ্টভাবে দাবি জানাতে চাই, এই রাখাল্লাহ সহ যত নাস্তিক এবং মুরতাদ আছে, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, সেই সমস্ত নাস্তিক এবং মুরতাদদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে বিচার কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু ওয়াজিবান। কোন মানুষ যদি তার রাসূলকে গালি দেয়, কোন মানুষ যদি আল্লাহকে গালি দেয়, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তার একমাত্র শাস্তি হচ্ছে ফাঁসিতে ঝুলিয়ে তার বিচার সম্পাদন করা। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমরা সুস্পষ্টভাবে দাবি জানাতে চাই, রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত কুলাঙ্গারদের বিচার কার্যকর করে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা গালি দিবে, আল্লাহ রাসূলকে যারা গালি দিবে, ইসলামকে যারা গালি দিবে, কোরআনকে যারা গালি দিবে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম চলবে চলবে যতদিন পর্যন্ত আমরা জীবিত আছি, যতদিন পর্যন্ত আমাদের এক ফোঁটা বিন্দু রক্ত অবশিষ্ট আছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম বিভিন্ন হক সম্পর্কে, মানুষের হক, মানুষের অধিকার, আল্লাহ তাআলার অধিকার, এই সমস্ত বিষয় সম্পর্কে আপনাদের সামনে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই হিসাবে আমি আপনাদের সামনে কয়েকটি হক উপস্থাপন করে আমি আমার আলোচনা শুরু করব। হাদিসের একটি অংশের মধ্যে বলা আছে, ওয়ালি আহলিকা হাক্কান, পরিবারের প্রতিটি মানুষ একজন আরেকজনের প্রতি হক রয়েছে। পিতা এবং মাতার সন্তানের প্রতি হক রয়েছে, সন্তানেরও পিতা এবং মাতার প্রতি হক রয়েছে। তো আমরা আজকে কয়েকটি বিষয় জানবো যে সন্তানের প্রতি পিতা মাতার কি হক। আমাদের কাছে অনেক মা বাবা আসে, আয়েশা বলে, হুজুর আমার সন্তানটা তো বিগড়ে গেছে, আমার সন্তানটা নষ্ট হয়ে গেছে, সে আমার সাথে অবাধ্যতা করে, আমার নাফরমানি করে, আল্লাহর ইবাদত সে করে না। এই সমস্ত বিষয় নিয়ে অনেক অভিযোগ আসে হুজুরদের কাছে, হুজুর আপনি একটু পানি পড়া দেন। অনেক কবিরাজের কাছে যায়, গিয়ে বলে, কবিরাজ সাহেব আপনি আমার সন্তানটাকে আমার অবাধ্যতা করছে, আমার নাফরমানি করছে, তাকে একটু আপনি তাবিজ দেন, একটু পানি পড়া দেন। এই সমস্ত বিষয় নিয়ে আসে। এই কাজগুলি আমাদের সন্তানরা কেন আজকে বিগড়ে যাচ্ছে, আমাদের সন্তানরা কেন আজকে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সন্তানরা কেন আমাদের নাফরমানি করছে, তার কারণ হচ্ছে আমরা তাদের হক ঠিকভাবে আদায় করি নাই। আমরা যদি তাদের হক ঠিকভাবে আদায় করতাম, তাহলে আমাদের সন্তানরা আজকে নষ্ট হতো না, আমাদের সন্তানরা আজকে বিগড়ে যেত না, আমাদের সন্তানরা আমাদের নাফরমানি করতো না, আমাদের অবাধ্য হতো না, আমাদের আনুগত্য থেকে দূরে থাকতো না। তো একজন সন্তানের তার পিতা মাতার প্রতি কি কি হক রয়েছে? একজন সন্তানের তার পিতা মাতার প্রতি অনেকগুলা হক রয়েছে। এই হকগুলিকে দুই ভাগে বিভক্ত করা যায়। এক ভাগ হলো সন্তানের জন্মের পূর্ববর্তী হক, আরেক ভাগ হলো সন্তানের জন্মের পরবর্তী হক। মুহতারাম হাজিরিন, সন্তানের হক হলো, এক নাম্বার হক হলো তার পিতার নিকট। কি হক? তার পিতার নিকট একজন সন্তানের হক হলো তার পিতা যেন একজন দিনদার, মুত্তাকিন, পরহেজগার নারীকে বিবাহ করে। এটা একজন সন্তানের তার পিতার প্রতি হক। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ সাধারণত চারটি জিনিস দেখে বিবাহ করে। মানুষ বিবাহ করে সাধারণত চারটি জিনিস দেখে। এক নাম্বার তার ধন সম্পদ দেখে, তার সৌন্দর্য দেখে, তার বংশ দেখে এবং তার দিনদারিতা দেখে। তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও। যদি তোমরা দিনদারিতাকে প্রাধান্য না দাও, তাহলে তোমাদের দুই হাত ধূলিধূসর হবে, দুই হাত ধ্বংস হয়ে যাবে, তোমাদের উপর লাঞ্ছনা নেমে আসবে, তোমাদের উপর অপমান নেমে আসবে, তোমার জীবন নির্যাতন নিপীড়নে নিষ্পেষিত হয়ে যাবে, তোমাদের উপর লাঞ্ছনাকে চাপিয়ে দেওয়া হবে। তো মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সাধারণত চারটি জিনিস দেখে বিবাহ করে। কয়টি জিনিস? চারটি জিনিস। এক নাম্বার লিমালিহা, সম্পদ দেখে, নারীর সম্পদ দেখে মানুষ বিবাহ করে। দুই নাম্বার তার বংশ দেখে বিবাহ করে। তিন নাম্বার তার সৌন্দর্য দেখে বিবাহ করে। চার নাম্বার তার দিনদারিতা দেখে বিবাহ করে। কি
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে আদেশ করতেছেন, তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও, তোমরা দিনদারিতাকে প্রাধান্য দিয়ে বিবাহ করো। যদি তোমরা দিনদারিতাকে প্রাধান্য না দাও তাহলে তোমাদের দুই হাত ধ্বংস হয়ে যাবে, তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হবে, তোমাদের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রুলার তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। তো এক নাম্বার দায়িত্ব হচ্ছে পিতার তার সন্তানের জন্য একজন নেককার দিনদার মুত্তাকিন ফরহেজগার দেখে একজন মা নির্ধারণ করা। পিতামাতার উপর সন্তানের দ্বিতীয় হক এবং পিতামাতা সন্তানের উপর দ্বিতীয় দায়িত্ব কর্তব্য হচ্ছে সন্তান যখন একজন মায়ের গর্ভে আসবে তখন সেই মা সমস্ত অশ্লীল পাপাচার কাজ থেকে দূরে সরে যাবে। সেই মা টিভি সিরিয়াল দেখা বন্ধ করে দিতে হবে, সেই মা সমস্ত পাপাচার থেকে দূরে থাকতে হবে, গান বাজনা থেকে দূরে থাকতে হবে, অশ্লীল সিনেমা থেকে দূরে থাকতে হবে, গীবত শেখায়াত থেকে দূরে থাকতে হবে। সেই মা যদি সন্তান গর্ভে নিয়ে টিভি সিনেমার দিকে মনোযোগী হয়, অশ্লীলতার দিকে ধাবিত হয়, সেই মা যদি নাটক সিরিয়ালের দিকে ধাবিত হয়, সেই মা যদি পাপাচারের দিকে ধাবিত হয়, তাহলে তার গর্ভে যে সন্তান থাকবে সেই সন্তান সেই সমস্ত পাপাচারের দিকে আসক্ত হবে, সেই সন্তানের উপর সেই পাপাচারের আসরগুলো পড়বে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের হক হিসেবে 3 নাম্বার হক হচ্ছে সন্তান যখন মায়ের গর্ভে আসবে তখন সেই মা তার ইবাদত বন্দেগীর পরিমাণ বাড়িয়ে দিতে হবে, তার নামাজের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, তার তেলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, তার জিকির আজকারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যদি সেই মা তার নামাজের পরিমাণ না বাড়ায়, তার তেলাওয়াতের পরিমাণ না বাড়ায়, তার জিকির আজকারের পরিমাণ না বাড়ায়, তার ইবাদত বন্দেগীর পরিমাণ না বাড়ায়, তাহলে তার সন্তান নেক সন্তান হিসেবে পৃথিবীতে আসবে না, তার সন্তান একজন নাফরমান হিসেবে পৃথিবীতে আসবে, তার সন্তান একজন অবাধ্য হিসেবে পৃথিবীতে আসবে। সুতরাং আমরা আমাদের সন্তানকে যদি নেক সন্তান হিসেবে পেতে চাই, আমাদের বাধ্যগত সন্তান হিসেবে পেতে চাই, আমাদের সাথে সন্তান যদি নাফরমানি না করতে চায়, তাহলে আমাদেরকে অবশ্যই সন্তান যখন গর্ভে থাকবে তখন নেক আমল করতে হবে, বেশি বেশি সন্তানের জন্য দোয়া করতে হবে, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। নিজেও নেক কাজ করতে হবে, সন্তানের জন্য নেক সন্তান যেন দুনিয়াতে আগমন করে সেই জন্য দোয়া করতে হবে। তো মুহতারাম হাজিরিন, 4 নাম্বার আমাদের কাজ সন্তান দুনিয়াতে আসার আগে কাজ হলো তার পিতার উপর দায়িত্ব হলো সন্তানের মা যেন হালাল খাবার খায়, সন্তানের মা যেন হালাল রিজিক ভক্ষণ করে। সেই হালাল রিজিক ভক্ষণের মাধ্যমে তার গর্ভের মাধ্যমে যে সন্তান ভূমিষ্ঠ হবে, যে সন্তান গর্ত মাংস ঘরে উঠবে, সেই সন্তান যদি হালাল রিজিকের মাধ্যমে বড় হয় তাহলে আশা করা যায় সেই সন্তান নেককার হবে, সেই সন্তান মুত্তাকিন হবে, সেই সন্তান পরহেজগার হবে, সেই সন্তান কখনো মা বাবার অবাধ্যতা করবে না। তো মুহতারাম হাজিরিন, সন্তান জন্মের পূর্বে 4টি দায়িত্ব পিতামাতার উপর, এইগুলি সন্তানের হক পিতামাতার নিকট। আর পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য, যদি 4টি দায়িত্ব পালন না করতে পারেন, আপনি আপনার সন্তানকে বাধ্যগত সন্তান হিসেবে আশা করতে পারেন না, আপনি আপনার সন্তানকে নেক সন্তান হিসেবে আপনি আশা করতে পারেন না। যদি নেক সন্তান চান, অবশ্যই 4টি আমল আপনাকে অবশ্যই আপনার সন্তান দুনিয়াতে আসার আগেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, সন্তান যখন দুনিয়াতে আসবে তখন আরো কয়েকটি দায়িত্ব পিতামাতার উপর রয়েছে। সেই দায়িত্বগুলি সন্তানের পক্ষ থেকে তার পিতামাতার উপর হক। 1 নাম্বার হক কি? 1 নাম্বার হক হচ্ছে সন্তান যখন দুনিয়াতে আগমন করবে তখন সন্তানের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে। আস্তে আস্তে সন্তানের ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। কিন্তু আজকে দেখা যায় আমাদের সন্তানরা যখন দুনিয়াতে আগমন করে তার কানে আজান দেওয়া হয় না, তার কানে ইকামত দেওয়া হয় না। আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে তার ডান কানে আজান দেওয়া, তার বাম কানে আজান দেওয়া, এই গুরুত্বপূর্ণ আমলটি আজকে আমরা করতেছি না। এই গুরুত্বপূর্ণ আমলটি না করার কারণে আজকে আমাদের সন্তানরা বিগড়ে যাচ্ছে। তাদের যে হক ছিল আমাদের উপর, সেই হকটা আমরা আজকে আদায় করতেছি না। আজকে দেখা যায় হসপিটালের মধ্যে বাচ্চা জন্ম নিচ্ছে, 2 দিন 4 দিন সেখানে থাকছে, আসার পর সে বাড়িতে চলে আসছে। তার উপর যে একটি দায়িত্ব ছিল পিতামাতার, যে তার কানে আজান দিতে হবে, ডান কানে বাম কানে ইকামত দিতে হবে, সেই ইকামত এবং আজানটা হচ্ছে না। 2 নাম্বার দায়িত্ব সন্তানের প্রতি পিতামাতার 2 নাম্বার দায়িত্ব হচ্ছে তাহনিক করানো। তাহনিক কি? হাদিসের মধ্যে আসছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম যখন কোনো সন্তান জন্মগ্রহণ করত, সেই সন্তানকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেজুর চিবিয়ে সেই লালাটা সন্তানের মুখে, সেই বাচ্চার মুখে দিয়ে দিতেন। অর্থাৎ তাহানিক হলো একজন বুজুর্গ আলেম, একজন বুজুর্গ মানুষ, দিনদার মুত্তাকির পরহেজগার মানুষের চিবিয়ে দেওয়া, একটু লালা সন্তানের মুখে দেওয়া, এটা হচ্ছে পিতামাতার উপর সন্তানের হক এবং সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। সন্তানের প্রতি পিতামাতার ৩ নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য সুন্দর একটি নাম রাখা। সন্তানের জন্য কি করা? সুন্দর একটি নাম রাখা। আজকে আমাদের সমাজের মধ্যে সন্তানদের সুন্দর নাম রাখার চেষ্টা করা হয় না, বরং সেলিব্রিটিদের নাম দেখে দেখে সন্তানের নাম রাখা হয়, নায়ক নায়িকাদের নাম দেখে দেখেই সন্তানের নাম রাখার চেষ্টা করা হয়। কিন্তু সন্তানের জন্য সুন্দর অর্থবহ একটি নাম রাখার চেষ্টা করা হয় না। সাহাবায়ে কেরামের নামের সাথে মিলিয়ে, কুরআন সুন্নাহর নামের সাথে মিলিয়ে একটি নাম রাখার জন্য হাদিসে বলা হয়েছে, সেই কাজটি আজকে করা হচ্ছে না। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে অনেক নাম আছে। মেয়েদের নাম অনেকে রাখে রিবা, অনেকে রাখে রিয়া। কিন্তু রিবা অর্থ কি, রিয়া অর্থ কি, পিতামাতা সেই বিষয়গুলি জানে না। রিবা অর্থ সুদ। আপনি আপনার মেয়ের নাম কিভাবে একটি হারাম নাম, সুদ নাম রাখলেন? রিয়া অর্থ অহংকার, লোক দেখানোর ইবাদতকে রিয়া বলা হয়। আপনি কিভাবে আপনার সন্তানের নাম রিয়া রাখতে পারেন, অহংকার রাখতে পারেন? একটা মানুষ ধ্বংসের জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে অহংকার। অহংকার মানুষকে ধ্বংস করে। আপনি আপনার সন্তানের নাম রাখছেন রিয়া। মানুষকে জাহান্নামে পৌঁছানোর জন্য লোক দেখানো ইবাদত যথেষ্ট, কিন্তু সেই রিয়া আপনি আপনার সন্তানের নাম রাখছেন। সুতরাং সন্তানের হক হচ্ছে, পিতামাতার দায়িত্ব হচ্ছে তার সন্তানের জন্য সুন্দর অর্থবহ থেকে একটি নাম রাখা। তো মুহতারাম হাজিরিন, জন্মের পরে ৪র্থ নাম্বার কাজ কি? ৪র্থ নাম্বার কাজ হচ্ছে সন্তান যখন জন্মগ্রহণ করবে তার ৭ম দিনে তার আকিকা করতে হবে। ৭ম দিনে কি করতে হবে? আকিকা করতে হবে। আকিকা কিভাবে করবেন? যদি সন্তান মেয়ে সন্তান হয়, যদি মেয়ে সন্তান হয় তাহলে একটি বকরি অথবা একটি ছাগল আল্লাহ তাআলার নামে উৎসর্গ করবেন, আল্লাহ তাআলার নামে জবাই করবেন। আর যদি ছেলে সন্তান হয়, 2টি বকরি অথবা 2টি ছাগল আপনি আল্লাহ তাআলার নামে উৎসর্গ করবেন। যদি আল্লাহ তাআলার নামে উৎসর্গ করেন তাহলে তার ৪র্থ নাম্বার হক আদায় করবে। আজকে দেখা যায় সন্তান বড় হয়ে গেছে, সন্তান বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু মা বাবার পক্ষ থেকে সন্তানের প্রতি যে হক ছিল আকিকা করা, সেই আকিকাটা মা বাবা এখনো করে নাই। আজকে আমরা যদি সন্তানের হক ঠিকভাবে আদায় না করি, আমরা আমাদের সন্তানের হক যদি ঠিকভাবে আদায় না করি, আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, সন্তান যখন বড় হয়ে যাবে, আমাদের উপর সন্তানদের যে হক ছিল সেই হকগুলি সন্তানরা আমাদের উপর আদায় করবে না। আপনি সন্তানের হক আদায় করবেন না, আপনি কখনোই আশা করতে পারেন না যে সন্তান আপনার হক আদায় করবে। তবে মুহতারাম হাজিরিন, সন্তান জন্মগ্রহণ করার পরে 5 নাম্বার যে হক রয়েছে পিতামাতার উপর, এবং পিতামাতার যে দায়িত্ব রয়েছে, 5 নাম্বার দায়িত্ব হচ্ছে 7ম দিনে সন্তান জন্মগ্রহণ করার পরে তার মাথা চুলগুলো চাষে, তার মাথা চুলগুলো কামিয়ে যে পরিমাণ চুল হবে সেই পরিমাণ চুল ওজন করে সেই পরিমাণ স্বর্ণ মুদ্রা অথবা রূপার মুদ্রা আল্লাহ তাআলার নামে সদকা করে দিতে হবে। যদি আল্লাহ তাআলার নামে সদকা করে দেন তাহলে আপনার সন্তানের উপর যে হক ছিল সেটা আদায় করা হবে। আপনি যদি স্বর্ণ মুদ্রা বা রূপার মুদ্রা না দিতে পারেন, সেটা মাপে রূপার পরিমাণে যতটুকু মূল্য আসে সেই মূল্যটা যদি আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন, তাহলে সন্তানের যে 5 নাম্বার হক আপনার উপর রয়েছে সেই হকটি আদায় করা হবে। তো মুহতারাম হাজিরিন, সন্তানের উপর পিতামাতার যে দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, এর মধ্যে 6 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করা। সন্তানের ভরণ পোষণ ব্যবস্থার পরে 7 নাম্বার দায়িত্ব হচ্ছে যদি কন্যা সন্তান হয় তার ব্যাপারে অধিক গুরুত্ব দেওয়া। যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে করতে হবে অধিক গুরুত্ব দিতে হবে, তার ভরণ পোষণের দায়িত্ব অধিকভাবে পালন করতে হবে। অনেকেই আছেন আমাদের সমাজে, যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন তারা নাকশ হয়ে যান, তখন তারা চেহারা কালো করে ফেলেন, তখন তারা মনে মনে এতটুকু আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্ট হয়ে যান কেন তাকে কন্যা সন্তান দিল। এটি একটি বাস্তব বিষয়। পবিত্র কালামের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ওয়াইদা বুশিরা আহাদুহুমুল উনসা যাল্লা ওয়াজহু মুসাদ্দা ওয়া হুয়া কাযীব, যখন তাদের কাছে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তাদের চেহারা কালো হয়ে যেত, তারা অসন্তুষ্ট হয়ে পড়ত। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে জেনে রাখা দরকার কন্যা সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া। যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যেই মানুষকে আল্লাহ তাআলা মহব্বত করেন, যেই মানুষের ভালো চান, সেই মানুষকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন নিয়ামত হিসাবে, রহমত হিসাবে। তো মুহতারাম হাজিরিন, 8 নম্বর দায়িত্ব পিতামাতার সন্তানের উপর হক হিসাবে 8 নম্বর হক হচ্ছে একজন মা তার সন্তানকে 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাবে। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পর থেকে ডাক্তাররা বলে দেন 6 মাস পর্যন্ত বুকের দুধ পান করাতে হবে। কিন্তু না, আজকে আমাদের সমাজের মা বোনেরা তাদের শরীর অসুস্থ হয়ে যাবে, শরীর নষ্ট হয়ে যাবে, চেহারার লাবণ্যতা চলে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, এটা ভেবে সন্তানকে বুকের দুধ পান করান না। হে মা, আজকে শুনে রাখুন, আপনি আজকে আপনার সন্তানের হক আদায় করছেন না। আপনি নিজের শরীরের জন্য নিজের চেহারার কথা চিন্তা করে নিজের সন্তানকে বুকের দুধ পান করাচ্ছেন না। এমন দিন অবশ্যই আসবে যেদিন আপনার সন্তানও আপনার হক ঠিকভাবে আদায় করবে না। সেদিন আপনি কান্না করলেও কোনো লাভ আসবে না, সেদিন আপনি চিৎকার করলেও কোনো ফায়দা হবে না। আজকে যদি আপনি আপনার সন্তানের দায়িত্ব ঠিকভাবে পালন না করেন, আপনি যদি আজকে আপনার সন্তানের হক ঠিকভাবে পালন না করেন, তাহলে মনে রাখবেন আপনার সন্তান আপনার হক ঠিকভাবে আদায় করবে না, আপনার সন্তানও আপনার দায়িত্ব ঠিকভাবে আদায় করবে না। এবং আপনার আখিরাতের মাঠে, হাসরের ময়দানে আপনার সন্তান আপনার দিকে তাকিয়ে আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করবেন, মামলা করবেন। সেই দিন আপনি এক বিন্দু চুল পরিমাণ ছাড় পাবেন না, আজকে যদি আপনার সন্তানের হক আপনি ঠিকভাবে আদায় না করেন। কথা বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, সন্তান জন্মগ্রহণ করার পরে তার পিতা মাতার দায়িত্ব হচ্ছে, 9 নম্বর দায়িত্ব হচ্ছে প্রতিটি সন্তানের উপর সমতা রক্ষা করা, প্রতিটি সন্তানকে এক দৃষ্টিতে দেখা নেই এবং ইনসাফের সাথে প্রতিটি সন্তানের প্রতি দেখভাল করা। অনেক মানুষ আছে, অনেক মানুষ আমাদের সমাজে দেখা যায় তার 3টা 4টা সন্তান হলে সে এক সন্তানকে এক দৃষ্টিতে দেখে আরেক সন্তানকে আরেক দৃষ্টিতে দেখে। আপনি আজকে আপনার এক সন্তানকে এক দৃষ্টিতে দেখছেন, সম্পদের বেলায় এক সন্তানকে বেশি দিচ্ছেন, আরেক সন্তানকে কম দিচ্ছেন, খরচের বেলায় এক সন্তানের প্রতি বেশি করছেন, আরেক সন্তানের প্রতি কম খরচ করছেন। আপনার দৃষ্টিভঙ্গি যদি আপনি ঠিক না করেন, আপনার সন্তানের সেই হক যদি আপনি ঠিকভাবে আদায় না করেন, মনে রাখবেন ভবিষ্যতেও আপনার উপর দুর্বিষহ যন্ত্রণা, লাঞ্ছনা আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, সন্তান জন্মগ্রহণ করার পরে পিতামাতার উপর 10 নম্বর দায়িত্ব এবং সন্তানের পিতামাতার উপর যে হক রয়েছে সেই হক হিসেবে 10 নম্বর হক হলো সন্তান যখন কর্মক্ষম হবে, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, তখন সন্তানকে আপনি বিবাহ দিয়ে দিবেন। সন্তানের বিবাহের ব্যবস্থা করা এটা পিতামাতার উপর সন্তানের হক। সন্তান, আপনি আজকে আপনার সন্তান 25 বছর, 30 বছর, 35 বছর হয়ে গেছে, আপনি আপনার সন্তান কর্মক্ষম হয়ে গেছে, টাকা পয়সা ইনকাম করতেছে, আপনি তার বিবাহ দিচ্ছেন না। মনে রাখবেন সেই বিবাহ না দেওয়ার কারণে সেই গুনাহের কাছে যদি লিপ্ত হয়, সেই গুনাহের একটা অংশ আপনার আমলনামায় আসবে। কেননা আপনি তার হক ঠিকভাবে আদায় করছেন না। আপনি যদি তার হক ঠিকভাবে আদায় না করেন, আল্লাহর দরবারে আপনি জবাবদিহিতা আপনাকে করতে হবে, আল্লাহর দরবারে আপনি এর জন্য জিজ্ঞাসিত হবেন। মনে রাখবেন, আপনি যদি নাজাত পেতে চান, আপনি যদি মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সন্তানের যে হক রয়েছে সমস্ত হকগুলি আপনাকে আদায় করতে হবে। তো মুহতারাম হাজিরিন, পিতামাতার উপর সন্তানের অসংখ্য অগণিত হক রয়েছে। সেই হকগুলি যেন আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার মতো তৌফিক দান করেন। যতগুলি হক রয়েছে সেই হকগুলি যদি আমরা ঠিক মতো আদায় করি, তো দেখবেন আপনার সন্তান আপনার ভাগ্য হয়ে যাবে। আপনার সন্তান আপনার সাথে নাফরমানি করবে না, আপনার সন্তান
আপনার খারাপ রাস্তায় যাবে না, আপনার সন্তান মদ জুয়ায় আসক্ত হবে না, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে না। আর যদি আপনার সন্তানের হক আপনি ঠিকভাবে আদায় না করেন, আপনার সন্তানের দায়িত্ব যদি আপনি ঠিকভাবে আদায় না করেন, তাহলে আপনি যখন বার্ধক্যে যাবেন আপনার সন্তান আপনার খেদমত করবে না, আপনার সন্তান আপনার আনুগত্য করবে না, আপনার সন্তান আপনার ভালোবাসা আপনার সাথে রাখবে না, আপনার সন্তান আপনার প্রতি দায়িত্ব পালন করবে না। যদি আপনি আপনার সন্তানের দায়িত্ব এবং কর্তব্য ঠিকভাবে পালন করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার সন্তান আপনার দায়িত্ব এবং কর্তব্য ঠিকভাবে আদায় করবে।